ইনফোগ্রাফিক্সের বিষয়টা তাহলে বোঝা গেছে যে ইনফোগ্রাফিক্স ডিজাইন হচ্ছে এরকম একটা বিষয় যা আমাদের একটা ডিজাইনের মধ্যে ইনফরমেশন থাকবে, হ্যাঁ, ইনফরমেটিভ আইকন থাকবে, মানে ইনফরমেটিভ গ্রাফিক্স থাকবে, আইকন বা গ্রাফিক্স এনিথিং, হ্যাঁ, এই বিষয়গুলা যখন যখন থাকবে সেইটাই আমরা ইনফোগ্রাফিক্স হিসেবে থাকবে। এটা শুধু যে আমাদের এইগুলা থাকবে তা না, এটা কোনো একটা চার্ট দিয়ে আপনি আহ, অনেক সময় দেখেন না পত্রিকার মধ্যে যে আপনাদের বার চার্ট দিয়ে বুঝাই দিতেছে যে আমাদের এত পার্সেন্ট জিডিপি হয়েছে, এত পার্সেন্ট হয়েছে। সো দিজ আর অল ইনফোগ্রাফিক্স, ঠিক আছে? তো এই সব বিষয়গুলো হচ্ছে আমাদের ইনফোগ্রাফিক্স। তো এই জিনিসগুলো আমরা করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যা আমাদের বিষয়বস্তু ঠিক করতে হবে, পরবর্তীতে আমাদের কে একটি ডিজাইন রেডি করতে হবে, এবং এটার রিলেটেড ডিজাইনগুলো বা আইকন তৈরি করে আমাদের বসাই দিতে হবে। তো এইগুলো ইনফোগ্রাফিক্স আইকন বা ডিজাইন করার জন্য আমরা যদি কোনো ডিজাইন করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা দেখি। আচ্ছা, আমাদের আজকের বিষয়টা হচ্ছে স্যার উপরে ওই যে যেটা লেখা রাখছেন ওটাকে আমাদের লিখতে হবে নাকি জাস্ট ডিজাইন? এটা আমি যে আমাদের গ্রুপে বোঝার গ্রুপে গ্রুপে সুবিধার্থে। গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিব। যেমন এখানে ইনফোগ্রাফিক কি, ইনফোগ্রাফিক হলো গ্রাফিক ডিজাইনের একটা পদ্ধতি যেখানে তথ্য, ডেটা বা জ্ঞানকে ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে সহজে বুঝতে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়। আসলে সিম্পল একটা ফ্লেয়ারেরই, কিন্তু মানে আপনার ডাটাকে খুব আকর্ষণীয়ভাবে, মানে ডিজাইন ফ্লেয়ারের মতোই হবে, বাট এখানে যেটার আপনার মধ্যে টোটাল ডাটা, ইনফরমেশন দেওয়া হ্যাঁ, হবে। ডাটা উপস্থাপন করা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এটা সাধারণত কি হয়, টেক্সট, চিত্র, ডায়াগ্রাম, চার্ট এবং আইকনের সংমিশ্রণে তৈরি করা হয়। মানে কি লেখা, আহ, ছোট ছোট আইকন, তাই না? এখানে তো বলে দিচ্ছে চার্ট, চার। তাই না? এগুলোর সংমিশ্রণে এগুলা কি করা হয়, এগুলা তৈরি করা হয়। ইনফোগ্রাফিকের প্রধান লক্ষ্য হলো জটিল বা বৃহৎ তথ্যকে সহজ, স্পষ্ট এবং আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, মিনিমাল ভাবে আপনি অনেক বড় কিছু বোঝাতে পারবেন, মানে অল্প জায়গায় আপনি অনেক স্যার বড় এক কিছু, পেজের মধ্যে যেমন অনেকগুলো অনেক তথ্য। ইনফরমেশন আপনি বুঝাতে পারবেন। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অনেক মানে ক্রিয়েটিভ এবং অনেক একটু আপার লেভেলে যারা ডিজাইন করবে তারা মানে এই ধরনের ডিজাইনগুলো করে। তো ইনফোগ্রাফিক্সটা দিচ্ছে, আমার মনে হয়েছে যে আপনাদের ইনফোগ্রাফিক্সের উপর একটা ক্লাস নেওয়া উচিত, ঠিক আছে? তো সেই জন্য আমি আপনাদের এই জন্য আমি এটা ইয়ে করছি। তো আজকে আমরা এই গ্রাফিক্স ডিজাইনটা কিভাবে করব, তো আমি প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা ডিজাইন করছি যে কোভিড প্রিভেন্টিভ মেজার্স, মানে আমাদের করোনা থেকে কিভাবে বাঁচতে পারি এটার উপরে আমরা একটা সতর্কবাণী যেটা। সতর্কবাণী, আমরা একটা ডিজাইন তৈরি করছি এবং খুব সিম্পল আকারে তৈরি করছি। এখানে কিন্তু আমরা অ্যারো দিব, তা হ্যাঁ আরো কিছু আসবে। তো আমি একটা জাস্ট কালকে ওই যে বসে বসেই করছিলাম আর কি, তো এখন আমরা করি। তো এটার কিন্তু কোনো মাপ তেমন কিছু নাই, ঠিক আছে? এটার আমরা নিতে পারি একটা ইঞ্চিতে A4 সাইজে। আমরা সাধারণত একটা লিফলেট কিভাবে নিই, A4 সাইজ নেই, তাই না? A4 সাইজ, যে A4 সাইজ এখানে আছে, প্রিন্ট, এটা যদি প্রিন্ট হয় প্রিন্টের জন্য নিতে পারি, অথবা A4 সাইজ ওয়েব সিরিজ বা আমরা যে কোনো আমরা আহ, স্যার এটা ইচ্ছা মতো হ্যাঁ, নিলেই ইচ্ছা হবে। মতো একটা নিলাম। তাহলে আমরা স্যার একটা প্রিন্টে নিয়ে যাই, নেন। হ্যাঁ প্রিন্টে যাই, আমরা এখান থেকে A4 যাই, হ্যাঁ A4 যাই, ক্রিয়েট করি, ঠিক আছে? তো আমরা এখন এখানে টেক্সটগুলো আমি নিয়ে আসবো, যেহেতু বারবার টেক্সট আমি লেখার কোনো ইয়ে নাই। তো আমরা এখানে একটা ইনফোগ্রাফিক তৈরি করবো। তো আমরা এটার হেডলাইন দিয়ে দিই, উপরে দিয়ে দিই ইনফোগ্রাফিক, আউটলাইন। GRAPHICS, হ্যাঁ অফসেট পাত এগুলো সবই দিব। তো লিখে দিই, না হলে অনেক সময় বুঝতে সমস্যা হয় যে আমরা কি করতেছি, তাই না? যখন ক্লাস থাকবে আমি মানে আমার ক্লাস ছাড়াও এখানে এই হেডিংটা দিয়ে বুঝতে পারবে যেটা আসলে কি বিষয়। আচ্ছা, তো আমরা এটার সাইজ কিন্তু আমরা যে কোনো নিতে পারি। দেখছেন এখানে পিটি আসছে না, যদি পিটি আসে কন্ট্রোল আর চাইপা একটা নতুন বিষয় শিখাই। এই যে দেখেন মার্জিনে যদি, এই যে এখন কিন্তু আমরা এটাকে ইঞ্চি করব কিভাবে, ইঞ্চি আমরা সরাসরি দুইভাবে করতে পারি, সরাসরি আইএন দিয়েও করতে পারি, অথবা এইটাকে যে রুলার নিলাম না, কন্ট্রোল আর চেপা, কন্ট্রোল আর চাপলে কি আসে, রুলার আসে, কন্ট্রোল আর, রুলার চলে যায়, রুলার আসে, এখান থেকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিব এটাকে, করার পরে বলছিলেন স্যার। রাইট। তো এইখানে আমরা একটা ডকুমেন্ট নেই,
ওয়াইড নিলাম স্যার এটা 8 পুরোটাই ইঞ্চি। করেন। পুরোটাই করবো। করে ওকে, ফেলেন, ফাইন। ছোটই। পুরোটাই করেন। পুরোটাই করি, এই যে ও ভালো কথা বলছে। আমার এটার মধ্যেও দেখাইতে পারি বা পুরোটার মধ্যেও দেখাইতে পারি, ভেরি গুড। পুরোটার মধ্যে দেখাইলে বেশি ভালো হবে। এই তো আমরা এখন এটার একটা কালার দিতে পারি বা যে কোনো একটা কালার দিতে পারি আমরা যখন ইনফোগ্রাফিক্স ডিজাইন করি। কালার কালারফুল করব নাকি নন কালারফুল করব? আচ্ছা, কালারফুলই করি, হালকা কালার দেন। হালকা কালার দিই। আচ্ছা, এখান থেকে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ আমরা এখান থেকে আমরা স্যার ইকুইটা করে দেন। আবার মনে থাকে না স্যার। ইয়ে করে না, এরো চিহ্ন দিয়ে। আর হচ্ছে এই যে আপনারও হ্যাঁ। ঠিক এটা আছে, স্যার বড় হয়ে গেছে। মাইনাস দিতে স্যার হবে। এই অবসেট পার্টটা জিনিস এটা কি মোটা করা যাবে না? মোটামুটি দাঁড়ানো যায় মোটা বলতে এই যে এটা হচ্ছে এই পার্টটা তৈরি হয়েছে এটা 0.2। এটা মোটা করা যায়? জানি না। এই যে কোনটা অফসেট পাথটা? হ্যাঁ হ্যাঁ এটা মোটা এটা করা মানে এটা তো যায়। দরকার নেই তো আমার তো এটা তো অফসেট মেন পাথের মার্জিন। কারণ কি, অফসেট পাথ হচ্ছে একটা মার্জিন। হ্যাঁ অফসেট পাথ কখনোই মোটা চিকন, এটা তো স্ট্রোক না, আমরা তো স্ট্রোক দিলে পরে করা যাবে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, এটা করা যাবে না কেন, করা যাবে, কিন্তু আমরা এটাই এটাকে জিজ্ঞেস করতেছি স্যার এটা কিভাবে করে এটা? আচ্ছা এটা এটা পরে আসতেছে। অফসেট পাথের এইটাকে কালার দেখো এইটাকে ডিটেইলস। এইটাকে আবার অবজেক্টে নিতে হবে, তখন করা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এতটুকু নিই। জি স্যার। 0.625 না, আইএন মাইনাস, তাই না, 0 পয়েন্ট দেওয়া আছে, ওকে। আমরা এইভাবে নিয়ে নিব আমাদের সুবিধা মতো, হ্যাঁ। এটা নেওয়ার কালারও পরে করবেন ভিউ না। মেনু থেকে গাইড, রুলার, গাইড, ভিউ মেনু থেকে গাইড, গাইড থেকে মেক গাইডস। স্যার এটা কালারও করবেন। হ্যাঁ, এটা কালার, এটাকে আমরা আহ, কি করলাম, এটাকে আমরা যদি আমরা স্ট্রোক দিই, যে ও বলতেছিল এই ও তুমি গেছে কেন, এই যায় কেন, এটা জায়গা কেন, বললাম কি স্যার স্ট্রোক পাতা দিয়ে গেছে মোটা করা কেন, যাবে না? না, মোটা করা এখানে মনে হয় এটা তো যাবে না, এটা মনে হয় ইয়া করা লাগবে। গাইডটাকে অবজেক্টে নেয় কিভাবে, না না মোটা করা না, এটা গাইড তো গাইডই, ঠিক আছে, মোটা করা যাবে না এটা, এটা ওই যে আবার ইয়ে করে স্যার নিতে এটা হবে। মোটা করা যায় গাইডের আগে। হ্যাঁ, ওইটা করা যাবে, হ্যাঁ। আচ্ছা যাক, আমরা এটা নেওয়ার স্যার এটা দরকার নেই, মোটা করার তো দরকার নেই। দরকার নেই, এটা তো মার্জিন জিনিস। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে আমরা কি কি করতে চাই। আমরা কোভিড প্রিভেন্টিভ মেজার্স নামে একটা ডিজাইনের উপরে ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করতেছি। তো আমরা লিখলাম কোভিড প্রিভেন্টিভ মেজার্স, তো আমরা এটার কালার ডার্ক ব্লু করে দিই। স্যার এটার নাম ইনফোগ্রাফিক্স কিসের জন্য দিচ্ছে? এটা হচ্ছে যে আমরা ইনফরমেটিভ গ্রাফিক্স একটা, মানে গ্রাফিক ডিজাইনের হ্যাঁ, মাধ্যমে কোনো ইনফরমেশন ইন- জনগণকে দেওয়া যেটার মাধ্যমে তারা না না, সচেতন হতে ইনফরমেটিভ গ্রাফিক্স তৈরি করা। স্যার মানে অনেকগুলা তথ্য এটা হয়, একটা পেজের মধ্যে হ্যাঁ আছে, হ্যাঁ তাই হ্যাঁ না? সেটাই। তো এটা তো স্যার ওই ধরেন ব্যানার পোস্টার এগুলোর মধ্যে তো করা হয়। না, এখানে একটু ভিন্ন আকারে আছে, ঠিক আছে। এখানে আমি আপনাদের যদি একটু গুগল করে দেখাই, কারণ এখানে কিন্তু কোশ্চেনগুলো অ্যারাইজ করবে দেখি, তো আমি আপনাদের স্যার পাশে। এখানে যেমন আপনি কোভিড নিয়ে করছেন আমরা ডেঙ্গু নিয়ে করতে পারি। হ্যাঁ, এখন অবশ্যই ডেঙ্গু অবশ্যই, আছে, আমি আপনাদের ডেঙ্গু- দেখাই ইনফোগ্রাফিক্স কি। আমরা যদি গুগলে যাই, গুগলে যাইয়া ইনফোগ্রাফিক্স ডিজাইন লিখি, INFOGRA, ইনফোগ্রাফিক ডিজাইন। দেখেন একটা ইনফোগ্রাফিক ডিজাইন, যদি আমরা এই যে ইমেজে গেলাম, এই যে দেখেন বিভিন্ন ইনফরমেটিভ, দেখছেন, জি স্যার। এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এটা একটা করছে, আপনারা ইনফোগ্রাফিক ডিজাইন দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে, দিয়ে আপনারা এটার উপরে আচ্ছা অনেক সুন্দর, দেখছেন এখানে দেখেন আইকনগুলো যে বানাইছে, কত সুন্দর স্যার লাগতেছে না দেখতে? চার্টগুলো কিভাবে কি করবেন? কোনগুলা চার্ট চার্টগুলো এখন শিখতে হবে, চার্ট বানানো শিখতে হবে, কিভাবে চার্ট বানায়। গ্রাফিক্স কি এই 6 মাসের করতেই হবে? এটা তো আর 6 বছরে শেষ হবে না। এই চার্ট বানানো শিখতে হবে, এগুলা চার্ট বানানোর নিয়ম আছে, ঠিক আছে, আমাকে ডাকলে আমি হেল্প করব। এখন আপনার কোনটা আপনি করবেন, আপনি কি এরকম ডিজাইন চান বা এরকম ডিজাইন চান, যে কোনো একটা ডিজাইনের উপরে আপনার দখল আনতে হবে। তো এইগুলার থেকে আপনি আপনি ধারণা নেবেন যে আমি কেমন ডিজাইন, আমি যদি এরকম করতে চাই, ইনফরমেটিভ ইনফরমেটিভ এই জিনিসগুলো। মানে একটা ডিজাইনকে আমি হুম, দেখে এটা চেষ্টা করলাম আর কি এক্স্যাক্টলি রাইট। আমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম। Yes,
ব্যাকগ্রাউন্ডের সারা জিগে গ্রেডিয়েন্ট কালার এগুলো দিয়ে আর যে কোনো ডিজাইন আপনাদের ভালো লাগলে আমাদের বলবেন, আমি আপনাকে বানানোর জন্য হেল্প করব। আমি এখানে কি দেখাইতেছি ক্লাসে, ক্লাসে কনসেপ্টগুলো দেখাইতেছি, তাই না? ইনফোগ্রাফিক কি, যখন আপনি ডিজাইন করবেন সবচেয়ে ভালোটা নিয়ে আসবেন, ঠিক আছে? তারপর আমাকে দেখাবেন, আপনি নিজে বানাবেন। আমি বানাইলে তো বানাইতে পারবো আমি, কিন্তু আপনি বানাইবেন আপনার যেটা বানাইতে ইচ্ছা করবে। এই দেখেন একটা ইনফোগ্রাফিক, দেখেন আমি এখানে আছে, তাই না? যে এরকম ডিজাইনগুলো আপনারা করতে পারেন। দেখেন এখানে কি আনছে, ছোট ছোট আইকন নিয়ে আসছে না? এই আইকনগুলো কিন্তু ড্র করা, Illustrator এ বানাইতে হবে, ঠিক আছে? রিয়েল ইমেজ থেকে। সেই জন্যই আমি আজকে একটু ধারণা দিব, যেমন কোভিড প্রিভেন্টিভ মেজার্স। তো আমি ইনফোগ্রাফিকের জন্য একটা লাইন টান দিই। লাইন টানার জন্য এই যে এখানে না, এটার নাম কি, লাইন সিগমেন্ট টুল। স্যার একটা পোস্টার তৈরি করতে 3-4 ঘন্টা লাগে, তাহলে এগুলো ড্র করবো কখন? 24 ঘন্টাই লাগে। একটা পোস্টার তৈরি করতে আপনার 5 দিনও লাগতে পারে, সেটা নিয়ে আপনি কেন মাথা ব্যথা করবেন? আপনার কথা হচ্ছে আপনি না একটা না ডিজাইন স্যার, করবেন। এখন তখন তো এটা কাজের মধ্যে থাকবো, আমার করতেই হবে। হ্যাঁ, কিন্তু এখন ধরেন আমার তো এই একটা কাজই না, হ্যাঁ। সাথে আমার অনেকগুলো কাজ আছে। কি কাজ আছে আপনার? স্যার বহুত কাজ। কি কাজ বলেন? স্যার ডিজিটালের কাজ আছে, তারপর হচ্ছে হোমওয়ার্ক আছে, বাসার কাজ আছে। হুম। তুমি কি ডিজিটালের কাছে করো? হুম। বাবা, ডিজিটালের কাজ কোথায় করতেছেন? সেটা অনলাইন। হুম। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। তো আমরা এখন এইটার কালারটা যদি সেম কালার এই 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 স্ট্রোকে দিতে চাই, তাহলে আমরা কিন্তু ফিল কালারটা নিয়ে আসবো উপরেরটা। কন্ট্রোল সি দিয়ে এখন স্ট্রোকে যায়, স্ট্রোক কালারটা পেস্ট করে দিবে। এই যে নিচে আছে না স্ট্রোক, স্ট্রোকটা যায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবে, তাহলে সেম কালার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কোভিড প্রিভেন্টিভ মেজারের মধ্যে আমাদের প্রথম হচ্ছে যে ওয়্যার এ মাস্ক, আর একটা মাস্কের ছবি নিয়ে আসছে, তাই না? এই দেখেন এখন এখানে ওয়্যার এ মাস্ক, আমি এটাকে কালারটা চেঞ্জ করে দিই। এই কালারটা দিয়ে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে? তো এখন এই যে মাস্কের ছবিটা আপনি ড্র করবেন কিভাবে, ঠিক আছে? আপনি মাস্কের ছবিটা রেখে আপনি দেখেন এখানে কিন্তু একটা সুন্দর স্যার কাজ এটা করছে, ড্র করা যাবে। যাবে draw করা। এই যে নিলাম আমরা, এটা একটু বাড়ায় না এটাকে ঘুরাই দিলাম, ঠিক আছে? ঘুরাই দিয়ে কি করলাম, এটাকে আমরা শিপ ধরে 1 2 3 4 5 এই দুইটাকে ধরলাম। তাই নাও বাড়ানো যায়। হ্যাঁ, টাইনা বানানো সুন্দর হবে না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শিপ ধরে 1 2 3 4 5 বা এরকম করলাম, ঠিক আছে? এখন এটার মধ্যে মাস্কের একটা ইয়ে দিব, তাই না? আউটলাইন দিব। স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে আমরা 3, এটা এখন গোল করে নিতে। হ্যাঁ এই দুইটাকে রাউন্ড করে দেবে। দুইটা ইয়া ধরবো, ওই দুইটাকে ধরছি কিভাবে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা কি জানেন? জি স্যার। এগুলো তো ওই যে আমাদের সবাই শিখাইতে হয়, কেউ সব বিলা জায়গায় আছে, দুর্বল স্টুডেন্টরা ভুলে যায় তাড়াতাড়ি। তা আমরা একটা মার্কস তৈরি করে ফেললাম না, আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট আমরা আমাদের মতো সিম্পলি একটা মার্কস আপনাদের কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপরে এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, অবজেক্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট, তাই না? রিফ্লেক্ট করে এটাকে নিয়ে আসি। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করি একসাথে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপরে মাঝখানে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে কি দুইটা সিলেক্ট হয়ে গেল না? তারপরে গ্রুপ, হ্যাঁ এই তারপরে এটাকে গ্রুপ করলাম অ্যালাইনে যায়। এখন আমরা সেন্টার করে দিই, ঠিক আছে? তাহলে কি ওয়্যার এ মাস্ক, আমাদের কিন্তু সুন্দর একটা মাস্ক ডিজাইন হয়ে গেল, তাই না? তাহলে কি আমরা একটা আমি এরকম করলাম না, আমি আমার মতো করে ডিজাইনটা তৈরি করলাম, ওকে? আচ্ছা, ডিজাইন কখনো সেম করবেন না, যাতে কপি ক্যাট করবেন না। তারপরে কি
ওয়াশ হ্যান্ড, কিছু কিছু ডিজাইন অবভিয়াস, ওগুলা তো একটু হবেই। এই হাতগুলা কেমনে তৈরি করছে? এই তো হাতগুলা কেমনে তৈরি করছে। স্যার এটা পেন টুল দিয়ে না? হ্যাঁ, পেন টুল দিয়ে, এইটাই। এই জিনিসগুলো শেখানোর জন্য আমি বলছি যে আপনারা এই জিনিসটার ক্লাসটা করেন। এই যে দেখেন ওয়াশ হ্যান্ডস, তাই না? স্যার তৈরি করেন। হ্যাঁ, এখন আমি তৈরি করব এটাকে। দেখেন আমি আমি হাত পুরাটা না পারলেও আমি কিছুটা করে দিব, বাকিটা আপনার ইচ্ছা করলে করতে পারবেন পরবর্তীতে যখন। এই দেখেন একটা হাত আমরা পেন টুল দিয়ে সিম্পল করবেন, এটা তো কোনো স্ট্রোক দিয়ে করা, স্ট্রোকের কালারটাও একটু ডিফারেন্ট করে নেন, হোয়াট এভার দ্য কালার, রেড করে নেন আগে, তাই না প্রয়োজনে। এই দেখেন একটু বাড়ায় নেন, স্ট্রোক কালার রেড, হ্যাঁ একটু এখানে নেন এটা। স্যার হ্যাঁ, এইটা আসে কেন? আমি ইমেজ সেভ করলে কোনটা ইমেজ সেভ করলে? ইমেজ সেভ করলে যে নিচে একটা এটা তো আসবেই, ওটা আর্টবোর্ড। আপনার আর্টবোর্ড চলে আসবে, আর্টবোর্ডের আগের যে সাইজটা ছিল ওই সাইজটা আসছে। ছোট করে সেট করে। হ্যাঁ, আপনি এখন একটা কাজ করেন, অবজেক্টে যান, অবজেক্টে যান, অবজেক্ট, তারপরে যান হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের নিচে 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 আর্টবোর্ড, ফিট টু আর্টবোর্ড বাউন্ডে যান। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এই যে হাতের জন্য কি করতেছি। এখন দেখেন হয়েছে না, আমরা একটা অংশ হাতের, হাতের আরেকটা অংশ করবেন। এই যে এইভাবে জাস্ট বানাবেন আপনি আপনার মতো করে, এতটুকু করে দিবেন, করেন সমস্যা নেই। আস্তে আস্তে দিয়া সাদিয়া। ছুটি নিছে আর ভাল লাগে না, ক্লাস করতে করতে বোরিং হয়ে গেছে সবাই। না স্যার বন্ধ হয়েছে তো এক্সাম নেই। আমাদের রবিবার ক্লাসটা কি হবে? অনলাইন না অফলাইন? এইটা অনলাইনে এই রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং। হ্যাঁ, স্যার তাই কি? এই হাতটা বোঝা গেছে, আমি কিন্তু একটু তাড়াহুড়া করে করতেছি। হ্যাঁ, প্রফেশনাল আপনারা করবেন কেন, আমি আমি চাই আপনারা শিখেন। এই যে এগুলো আবার আকাশে আসছে কেন, কালার আসছে, নান করে দিবেন। এই দেখেন হ্যাঁ, দেরি কেন? স্যার আজকে চলছে ভাই রে, গাড়ি আসতে দেয় না মানে তোমাদের বাসা কোন জায়গায় পড়ছে? গাজীপুরা। গাজীপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে মেট্রো গাজীপুর মেট্রো করবে। আচ্ছা, আমরা কিন্তু ইনফোগ্রাফিক্সের একটা ক্লাস দিচ্ছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, এই যে ওয়াশ হ্যান্ডের ক্ষেত্রে, হ্যাঁ আমরা জাস্ট একটা ইয়ে করলাম, এটারে একটু আরেকটা জাস্ট হাতের মতো একটা শেপ তৈরি করে দিলাম এখানে একটা। আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি কিভাবে কাজ করতেছি কি বোঝা যাচ্ছে? যে আমরা কি করছি, আমরা একটা রিয়েল ইমেজের মধ্যে আইনা এটাকে আমরা এই দেখেন, এখন আমরা এটাকে আমরা লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে অবজেক্ট লক সিলেকশন, না ইনফোগ্রাফিক্স, মানে বিভিন্ন ইনফরমেটিভ গ্রাফিক্সের মাধ্যমে একটা ইনফরমেটিভ পেজ কীভাবে ডিজাইন করা যায়। মানে এই যে মেডিকেলের বিভিন্ন ধরনের দেয় না, অনেক ছোটো ছোটো আইকন থাকে, অনেক কিছুর মধ্যে, এটা আমি পোস্ট করে দিব, এটা তারপরে দিব। এই মানে কি, আমাদের স্টুডেন্ট তো আজকে সবাই আসেনি। এছাড়া কি যাইতেই পারে না এসব থেকে? এই এদিকে আসো, তুমি ক্লাস করো। আচ্ছা, বুঝা গেছে, এগুলা কি করছে, আমি রাউন্ড করতেছি কিন্তু। এই দুইটা সিলেক্ট করে দেখেন, এই যে ঠিক আছে, আমি জাস্ট একটা হাত বানাই দিতেছি, আপনারা এগুলো আরো সুন্দর করে করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখন কি হয়েছে, হাতটা কিন্তু সুন্দর হয়ে গেছে না আমার হাতটা? হ্যাঁ, এখন এখান থেকে আমরা এই যে এরকম একটু গোল গোল ইয়ে দিতে পারি না,
কি বলে যে থাকে ওই যে হাত ধোয়ার পরে কি হয়, ফেনাগুলো ফেনাগুলো, হ্যাঁ, হ্যান্ড ওয়াশ। বাবলস রয়েছে। আমি আমার মতো বানাই দিলাম একটা, তাই না? ঠিক আছে, এখন তো তাও বোঝা যাচ্ছে যে দিস ইজ হ্যান্ড ওয়াশ। এখন এখানে কিন্তু স্ট্রোক আছে, আমার এইটার স্ট্রোকটা আমার কিন্তু বাড়াইতে হবে। এটার স্ট্রোকটা আমার বাড়াইয়া কত করতে হবে? স্ট্রোক 3-4, ঠিক আছে, হয়েছে না? ফেনাগুলা যদি স্ট্রোক বাড়াইতে চাই সেটাও করতে পারি। ফেনাগুলা থাক, পরে করবো। আমার তো এটা লক করাই আছে। আমরা এখন এটাকে স্ট্রোকটাকে আউটলাইন স্ট্রোক করে দেবো, অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক। ঠিক আছে, এবার আমরা আইড্রপার টুলের সাহায্যে, সরি, আইড্রপার আউটলাইন স্ট্রোক কোনটা হয়েছে? সবগুলো তো হয়নি, সবগুলো গ্রুপ করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে নেবেন সবগুলা। এই যে আমার স্ট্রোক যে লাইনগুলো আছে না, পাথ ফাইন্ডার গ্রুপ করার জন্য আরেকটা হচ্ছে ইউনাইট। ঠিক আছে, বা ইউনাইট কিন্তু আগে করবেন না, আগে আগে আউটলাইন স্ট্রোক করে নেবেন। এই যে অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক করার পরে তারপরে ইউনাইট করবেন। এখন আপনার কিন্তু হয়ে গেছে। এখন হওয়ার পরে আপনি এটাকে কালারটা দেখেন সেম কালার করে দিই, যাতে আমার দেখতে খারাপ না লাগে। ঠিক আছে, এইটাকেও আমরা আউটলাইন স্ট্রোক করবো। স্যার কমলাই সুন্দর লাগতেছে। কমলা ভালো লাগতেছে না, এখানে সমস্যা আছে, আমরা এক কালারে করতেছি তো এখানে এক একজনের চোখে লাগবেই, আমি জানি। অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক ভিন্ন কালার দেওয়া যায়, কিন্তু আমি প্রফেশনালি যেহেতু কাজ করছি, একটা কাজ, এই দুটাকে জি, তারপর লাস্টে আইকন পুরোটাকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি। তাহলে এখন কিন্তু পুরো আইকনটাকে ছোট বড় করা যাচ্ছে, তাই না? ধরে দেখছেন, এই যে হ্যান্ড ওয়াশ, বোঝা যাচ্ছে আমি ইনফোগ্রাফিক্সগুলো কীভাবে করতেছি। তারপরে কি নিচে একটা স্লোগান আছে, তাই না? নিচে স্লোগানটা আমরা এনে দিলাম, ইনফোগ্রাফিক্স। এই আপনার হয়ে গেলে আপনি ই করেন, আমাদের স্টুডেন্ট আসবে এখন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কি খবর? এই যে আমরা ইনফোগ্রাফিক করতেছি, কত আগে যেতেছি, আরেকজন দেরি করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে এইখান থেকে লাইন থেকে সেন্টারাইজ করি। এই যে এই ক্লাস করেন, ক্লাসটা দেখেন কিভাবে করতেছি। তাহলে এখন আমরা এই সবগুলাকে ধরে সেন্টার করতে পারি না? স্যার লাইন করে দিতে পারেন। হ্যাঁ, অ্যালাইন সেন্টার, দেখতে সুন্দর লাগতেছে না? এখন এফ দেই, আমার জিনিসটা কিন্তু আমার একটা প্রফেশনাল ওয়েতে আছে। তো এরকম করে আপনারা ইনফোগ্রাফিক ডিজাইন করবেন। এখানে আমি এখানে আমার আর কিছু আছে কিনা দেখি। হ্যাঁ, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। দেখেন, আমি আসলে আপনাদের মূলত দেখাইতে যেতেছি যে এখান থেকে আইকনগুলো আসলে মূলত কিভাবে ডিজাইন করার টেকনিক, এবং ইনফোগ্রাফিক ডিজাইন করার ক্ষেত্রে প্রচুর আইকন ডিজাইন করতে হবে আপনাদের। সেই জন্য আপনাদের উদ্বুদ্ধ করার জন্য, তাহলে কি আমরা যে কোনো ডিজাইন আমরা কি গুগল থেকে নাই নাও, আমরা কি করতে পারি, নিজেরা ড্র করলে এটা আরো বেশি লুকটা সুন্দর হয় না? এখন যদি এটাকে ট্রেস করি, ট্রেস করলে কিন্তু ওই ইয়েটা থাকবে না, এবং কপিরাইট ইস্যু থাকবে। তো এখন আমি যে ডিজাইনটা করছি, এটা আমারটা অনেকটা ইউনিক হয়েছে। এইটা আর এই যে ওই হ্যান্ডটা, এই যে এই হ্যান্ড, এই দুটো হ্যান্ড কিন্তু এখন এক বলা যাবে না, বলা যাবে? কারণ আমার ডিজাইনগুলো কি একটু ইউনিক একটা ইয়ার মধ্যে ফরম্যাটে চলে আসছে, তাই না? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, সোশ্যাল ডিস্টেন্স আঁকতে পারবেন এটা? বলেন তো কিভাবে আঁকবো? খুব সহজ। সার্কেল সার্কেল একটা নিয়ে এই দুইটা, একটা সার্কেল নেবেন খালি, আরেকটা কি নেব না, একটা রেক্টেঙ্গেল নেব। এই যে বুদ্ধি খুলে গেছে, ঠিক আছে। মাথাটা গোল করে দিলেই হবে। এই দুইটার মাথাটা নিয়ে নিলাম। শেষ, আমার কাজ শেষ, আমার সোশ্যাল ডিস্টেন্স হয়ে গেল। এই যে, তাহলে আমি এটাকে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, তাই না? কন্ট্রোল সি, এই যে বুদ্ধি খুলে গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল এ, এটার নাম হলো ব্রেন নাকি? এখন আমরা কি করছি, একটা অ্যারো দিচ্ছি, তাই না? এই যে দেখেন, অ্যারো
অ্যারো কিন্তু খুব কঠিন কিছু না, অ্যারো একটা স্ট্রোক নেবেন। আমি ম্যানুয়ালি নিতেছি, এটা ছাড়াও অনেক ধরনের অ্যারো আছে যেগুলো আমরা পরবর্তীতে আহ, ইয়ে করবো। আমি সোশ্যাল ডিস্টেন্স এইভাবে না নিই, আমি শুধু রেক্টেঙ্গেল দিয়ে একটা অ্যারো আঁকতে পারি স্ট্রোক ছাড়া। ত্রিভুজ নাকি? হ্যাঁ, ত্রিভুজ নিব কি? ত্রিভুজ ছাড়াও আমরা এখানে আরেকটা পদ্ধতি আছে, এই শিফটে ধরে হ্যাঁ শিপ ধরে দিলাম, এই স্ট্রোকটা বাড়াই দিই, এটা স্ট্রোকটা 4 5 6 ঠিক করবো এটাকে, এই যে একটু বাড়াবো এখানে ধরে। অবজেক্ট, পাথ, আউটলাইন, স্ট্রোক, এটাকে অ্যারোটাকে আরো সুন্দর করার জন্য এটাকে ডিলিট করে দিই। আউটলাইন স্ট্রোক করে নিছি কিন্তু তারপরে কিন্তু ডিলিট হবে, কোথায় হবে? পাথ ফাইন্ডারে যে। সো আমরা অ্যারোটা পেয়ে গেছি। সোশ্যাল ডিস্টেন্স, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট ট্রান্সফর্ম রিপ্লে। ঠিক আছে, তাহলে আমরা সোশ্যাল ডিস্টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা আইকন আঁকতে হবে, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আইকনগুলো আমাদের আঁকতে হবে, এবং টেক্সটগুলো আমরা আমাদের অনেক সময় বায়ার টেক্সট দিয়ে দেয়, অথবা হুম হুম। অথবা নিজেরা নিয়ে আসতে হবে। মানে ওই যে টিকতে ওভেন না কি জানো? কন্ট্রোল ভি। একেবারে মজবুত করে ওই পাশ থেকে শুরু করে এই পুরো ইন্টারনেট তুমি জানো এইদিকে তুমি প্রবলেম লাইক করেছে আমরা এই সাইড বাই সাইড ঠিক আছে, তাহলে আমরা পিসি অফ করা লাগবে না, পিসি অফ করা লাগবে না। হ্যাঁ, সবগুলো কিন্তু আউটলাইন স্ট্রোক করবে, ঠিক আছে? অবজেক্ট, পাথ, আউটলাইন স্ট্রোক। দেখেন এখন জিনিসটা আমরা একটু সৌন্দর্য করি। আজকের ক্লাস কিন্তু ইনফোগ্রাফিক্স এর উপরে, 53 নম্বর 54 নম্বর ক্লাস ঘাটায় দেখেন ইনফোগ্রাফিক্স এর উপরে। হ্যাঁ, 54 নম্বর ক্লাস, 100 হবে না। তাহলে গ্রাফিক্সের ক্লাস কয়টা? হবে, অনেকগুলোই হবে। ক্লাস নিয়ে চিন্তা করার কিছু নাই, অনেক ক্লাস হবে। শুরু হবে, ফটোশপ শুরু হবে। ফটোশপ, তাহলে বন্ধ ফটোশপ তো মনে হয় আপনি করছিলেন, আমাদের কিন্তু প্রথমে করাইছি না স্যার? করাইছি ছিলেন, তাইলে তো অনেক অ্যাডভান্স। আমি সবাইকে ফটোশপ করাইছি, কারণ আমি জানি যে পরে যায় এগুলা আবার শিখাবো নতুন করে, অনেকের সমস্যা হবে। এই যে দেখেন এই জিনিসগুলো এখন দেখতে কি জিনিসটা সুন্দর লাগতেছে না? পুরা জিনিসটা, ইনফোগ্রাফিক্সটা। এই গাড়ি করে দিকে মিশলে কোনটা? লেখাটা নিচে মেটেন নিচেরটা? হ্যাঁ, এটা একটু না। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে কি অ্যারো ইউজ করতে পারি না? ইচ্ছা করলে অ্যারো বা কোনো কিছু ইউজ করতে পারি, অ্যারো ছাড়াও ভালো লাগতেছে। তাই এই পোস্টারটা যদি কোনো জায়গায় লাগাই দেয়, তাহলে সে যদি বাংলায় লেখায় লাগাইতাম যে কি, আপনি একটা মাস্ক পরেন, আপনি আপনার হাত ধরুন, আপনি সোশ্যাল, সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যাঁ, তাহলে আপনি জিনিসটা আপনার একটা কাঁচের গ্লাসের মধ্যে কিন্তু একটা স্টিকার আকারে বসাই দিতে পারেন। তো এই ধরনের কাজগুলোর জন্য আমরা আসলে ইনফোগ্রাফিক তৈরি করি। তাহলে এটাই আমাদের আজকের ক্লাস ছিল। ধন্যবাদ সবাইকে।